যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। নিজ নান্দুয়ালি গ্রাম মাগুরাতে আছি আমি, এবং আমার সঙ্গে আছেন হিটু শেখের একমাত্র মেয়ে। আলোচিত সাবেক দুই শিবির নেতার নেতৃত্বে এপ্রিলে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম দর্শক। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সংসদে বিএনপি হলো প্রধান দল এবং জাতীয় নাগরিক পার্টি হলো প্রধান বিরোধী দল। জামাত তাহলে কি? গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে জামাত নিয়ে আসলে দেশে হচ্ছে কি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম দর্শক। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। পাশাপাশি লোগো বিএনপির এবং এনসিপির, ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নতুন যেটি হয়েছে। নতুন দল হয়ে তারা বিরোধী দলে চলে যাবে, তাহলে জামাত কি করবে? এতগুলো ইসলামী দলগুলো তাদের অবস্থান কি হবে? আমি জানি না এটা কিসের ভিত্তিতে এই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার দাবি করছে। হইতেও পারে নির্বাচন আসতে আসতে অনেক কিছু পরিবর্তন হতে পারে, জাতীয় নাগরিক পার্টি হয়তো ভোট পেয়ে ক্ষমতা আসতে পারে। সবকিছুই সম্ভব, বাংলাদেশে অসম্ভব কিছু না। ছাত্ররা যখন নাকি শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসন উল্টে দিতে পারে, আর মানে ভোটে জিততে সমস্যাটা কোথায়? পারে। কিন্তু নির্বাচনটা তো ভাই হইতে হবে। নির্বাচনটার জন্য সবাই মিলে বলেন যে তাড়াতাড়ি নির্বাচনটা দাও, তারপরে কার কত জনসমর্থন আছে সেটা মানুষের উপর ভরসা রাখতে হবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন। কিভাবে বিরোধী দল হিসেবে সরকারে কিভাবে থাকবে? দেখ, আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক গোল টেবিল আলোচনা সভায় এই কথা বলেন। এটা কিসের জরিপ? একটা জরিপের ভিত্তিতে বলতেছে। পিপলস ইলেকশন পালস শীর্ষক এই আলোচনা সভায় একটি জরিপের ফলাফলও তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। এখন এইসব জরিপ কতটা নির্বাচন আসতে আসতে থাকবে, মানে কোনো কিছুই বলা যায় না। যাক, আপাতত হয়তো জরিপে এটার একটা ফলাফল, যাক এটা নিয়ে তৃপ্ত থাকতে পারে যে নতুন দল গঠন করেই একেবারে বিরোধী দলে যাওয়া, সেটা কম না। সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, এবারের নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, স্পষ্টত অবভিয়াসলি এখনো যা সিচুয়েশন পরিস্থিতি, 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের, অর্থাৎ বিরোধী দল হলে সে বিরোধিতা করতে করতে তার একটা ক্যারেক্টার জন্ম নেয়, অর্থাৎ একটা ইমেজ তৈরি হয়। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সরোয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক, আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন, এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরোয়ার তুষার বলছে যে সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতা একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30-35% ভোট টানতে পারে বলে মনে করে সরোয়ার তুষার। তার দাবি, জামাত ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। যাক, এরকম যদি আশা ভরসা পায়, করুক তারা রাজনীতির মাঠে আসলে বোঝা যাবে যে আসলে কে কত জনপ্রিয়, কার কি অবস্থান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। নিজ নান্দুয়ালি গ্রাম মাগুরাতে আছি আমি, এবং আমার সঙ্গে আছেন হিটু শেখের একমাত্র মেয়ে। মানে আপনি এখন এই মুহূর্তে কি চান? আপনার পেছনে যে ঘর বাড়ি দেখছি সব পুরানো, লন্ডভন্ড, কিচ্ছু নাই।
আপনার দাদি গাছতলায় বসে আছে। আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়, যেন উল্টাপাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয়, পুরো পরিবার শেষ না করে। আর আমার ভাইরা, আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না? এবং আপনার দাদি আমার দাদি নিজের জায়গা, নিজের ঘর বাড়ি দোষ করেছে, যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। সেই কারণে আমাদের ঘর বাড়ি পুড়াই দিছে। আমার দাদি এখন কোথায় খাবে? খাওয়ার জিনিসও তো ঘরে ছিল। আমার দাদি এখন গাছতলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমোই বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, কেউ খাতির দিচ্ছে না। তো সে এখন কি খাবে, কোথায় যাবে? আপনার বাড়িতে কি কি ছিল? ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে, অনেক কিছু পুড়ে গেছে বা অনেক কিছু নিয়েও গেছে। আমি মোটর দেখছিলাম, পানির মোটর। জি, মোটর ছিল, কল ছিল, তিনটা রুমে 3টা চৌকি ছিল, বারান্দায় একটা চৌকি ছিল, ঘরে ফ্রিজ ছিল, বাক্স ছিল, শোকেস ছিল, আরও যাবতীয় থালা বাটি হাঁড়িকুড়ি যা ছিল, কাপড় চোপড়ও ছিল। আমার দাদি শুধু তার একটা নিজের শাড়ি নিয়ে বের হয়েছে, তাছাড়া সবই ঘরে ছিল। মানে এক কাপড়ে আর একটা কাপড় নিয়ে জি। বেরোতে পারছে। জি, আচ্ছা, তার তো অবস্থা খুবই খারাপ। আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন? যখন বাবা জায়গা কেনে তখন তাদের একটা ছাপড়া ছিল। আমরা শুধু জায়গাটুকুই কিনেছি তাদের কাছ থেকে, তাদের ঘরবাড়ি যা ছিল তারা নিয়ে গেছে। আর আমার বাবা দাদি সবাই মিলেই কষ্ট করে এই বাড়িটা করেছে। আমার আব্বু গরু পুষতো, আমার আম্মু সেইগুলো খায়নি বেড়াতে, সেইটা বেছেই মনে করেন 4 মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি, ঠিক করেছি। ঘরের ভিতর বাথরুম গোসলখানা করেছে। এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, একদম নিঃস্ব ফকিরের মতন করে দিছে। আচ্ছা, এই যে আপনার বাবা সম্পর্কে যেটা শুনছি, একজন ওনার আগেও দু একটা ঘটনার কথা মানুষ বলতেছে, আমরা তো দেখিনি। আপনি তো জানেন, আপনার বাবাকে ভালো করে চেনেন, একটু বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল? সমস্যা বলতে আমি জানা মতে শুধু একটা কথাই জানি, এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসলাম, আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবার মেরে ফেলবো, হ্যান ত্যান হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতোর বাড়ি দিছিল 2টা। আচ্ছা, আসিয়ার সঙ্গে যে ঘটনাটা, আসিয়াকে তো আপনি চেনেন। জি, আসিয়া আপনার ভাইয়ের শালী, আপনাদের বোনের মতোই, বা আপনার সন্তানের বয়সও তো মানে আসিয়ার সমান। আপনার কি সন্তান আছে? জি, 5 বছর বয়স। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আপনার 5 বছরের মেয়ে আছে, ছেলে আছে। আসিয়ার সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি, এই বাড়িতেই হয়েছে। জি, এটা মানে কিভাবে, মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজনই হয়তো দোষ করছে, বাকিরা দোষ করে নাই, এরকম কিছু? জি, পরিবারের 4 জন লোকই কেউ কোনোদিনও চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে, তাই নিজেদের সহ্য হয় না। তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি? কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক, আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে, সে যে কোনো একজন করেছে, আর তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারা শাস্তি দেওয়া হবে, এটাও ঠিক না। এখন তো আপনার প্রথম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে। জি, জি। দাদির জন্য তো একটা জায়গা। দাদের যে ঘরটা ছিল, ঘরে তো কোনো অপরাধ করি নাই। দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো, তাহলেও তো একটা কথা হতো যে তার জায়গায় তার ঘরটা রেখে দিছে। আপনি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, জি, এখানে স্মৃতি যখন এসে দেখলেন ভেঙে দিল সবকিছু। খারাপ তো লাগছেই। খারাপ তো লাগবেই, কারণ বাবা মা সব কিছু শখ করে ছেলে মেয়েদের জন্যই করে। কষ্ট তারা হাজার কষ্ট করলেও ছেলে মেয়েদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো ভুলে যায়। আমার তো খারাপ লাগতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না। সত্যি মিথ্যা যাচাই করতে পারতেছি না, কোনো যোগাযোগ করতে পারতেছি না, বাবা মার খোঁজ খবর নিতে পারতেছি না।
আপনি কি গিয়েছিলেন কারাগারে বা যোগাযোগ করার চেষ্টা করছেন, দেখা করার চেষ্টা করছেন? দেখা করার চেষ্টা করছিলাম, মানে বাবা মায়ের কাপড় দিয়ে আসতে গেছিলাম একদিন, চেষ্টা করছিলাম কিন্তু আমার দেখা করতে দেয়নি। কাপড় চোপড় কি দিছিল? এটা তো আর আপনি জি। জানেন না। কাপড় চোপড় মানে আমি পুলিশের হাতে দিছিলাম, সে দিছে নাকি আমি এটা বলতে পারবো না। আচ্ছা, মানে গ্রেপ্তার হওয়ার পর থেকে বাবা মা ভাই কারোর সঙ্গে দেখা হয়নি আপনার? না না আপনার দাদি কি দেখা করতে পারছে? না সেও দেখা করতে পারেনি। মানে টোটালি তারা কেমন আছে আপনারা জানেন না? না। আচ্ছা, ঠিক আছে বাবা। মানে শেষ দাবিটা হচ্ছে দাদিটা যেন এখানে ঘর করে থাকতে পারে। কেন জি, ঘর আর করবেই বা আরেকটা কিসের দাবিও আমার টাকা? আছে, সত্য যাচাই করে যেন শাস্তি দেওয়া হয়, কারণ পরিবারের 4 জনই দোষী না, যে কোনো একজন দোষ করেছে। এবং এখন তো 1 টাকা পয়সাও নাই দাদির কাছেও নাই। কিছুই নাই, মানে ঘরের থেকে তো আমরা কিছু নিই নাই, হুম হুম। সবই যা ছিল ঘরে ছিল। বাবা মা যখন চলে গেছে, আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। হুম হুম হুম। আমি আসছি সাড়ে 3টার দিক, তখন আচ্ছা। এসে তো আমি বাবারে পাই নাই, শুনতেও পারি নাই সে টাকা পয়সা কোথায় রাখিছে, কি কোথায় আছে। জি জি। আচ্ছা ঘর যখন ভেঙেছে তখন কি ছিলেন আপনি? না, আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আমি ওখান থেকে ফোনে দেখেছি ঘরে আগুন ধরাই দিছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এসে দেখলেন পুরো বাড়ি শেষ। তছনছ। কিছুই তো নাই। ঠিক আছে আপা। দর্শক শ্রোতা, এই সংবাদে জামাতকে যেভাবে নেগলেক্ট করা হয়েছে, জামাত কি সেরকম নেগলেক্টেড পাওয়ার মতো একটা দল? বর্তমানে সরকার গঠন করার মতো একটি দল হলো জামাত। জামাতকে নিয়ে যেভাবে কুৎসা রটানো হচ্ছে তা আসলে জনগণ সমর্থন করবে না বলে আমরা যতটুকু জানতে পারি। এ বিষয়ে আপনার মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে।